বাংলাদেশ বিমানের সেখানের সিকিউরিটি ম্যান, কুয়েত এয়ারওয়েজের বুকিং অ্যাসিস্ট্যান্ট বা কিছু জনশক্তি রপ্তানিকর প্রতিষ্ঠান এবং কিছু ট্রাভেল এজেন্সি এবং দক্ষ কম্পিউটার অপারেটর এইরকম একটা শক্তিশালী চক্র যারা ট্যুরিস্ট ভিসার কথা বলে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনাকে কোনোভাবে তারা আপনাদেরকে পাঠিয়ে দেবে সেনজেন বা ইউরোপের কোনো দেশে, সেখানে আপনারা যাবেন, গেলে আপনারা পৌঁছে গেলে আপনাদেরকে আর ফেরত আসতে হবে। এই কথা বলেই কিন্তু মূলত তারা তাদের কাছ থেকে 16 লক্ষ 18 লক্ষ টাকা নিচ্ছে এবং তাদেরকে পাঠানোর জন্য বলে। এবং তারা যে লাইনটা করে বাংলায় এখানে একটা গ্রুপের কাজ হচ্ছে তাকে এয়ারপোর্টে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ যেমন যে ট্রাভেল এজেন্সি যে লোকজন আছে তারা করে কি তাকে টিকিট করে দেয়, সে যাবে ইউরোপের কোনো দেশে, সে টিকিট করে দিল, টিকিট করে দিলে তাকে তো সে ঢুকবে, সে টিকিটটা তার টিকিট ঠিক আছে, টিকিট তো ঠিকই আছে। তখন ট্রাভেল এজেন্সি যেখানে ওই বাংলাদেশ বিমানের যে সিকিউরিটি ম্যান, কুয়েত এয়ারওয়েজের বুকিং যে অ্যাসিস্ট্যান্ট, এরা তো দেখবে সে যখন বোর্ডিং আনতে যাবে তখন তাকেও দেখবে তার ভিসা আছে কিনা। তখন তারা তো বায়াসড, তখন তার ভিসা আছে মর্মী তাদেরকে আসলে ভুয়া ভিসা, তাদেরকে বোর্ডিং কার্ড দিয়ে দিলেন। তা বোর্ডিং কার্ড দিলে ইমিগ্রেশন তো আর ওইটা ভিসাটা করে না, ওটা বোর্ডিং কার্ডটা নিয়ে সে চলে যায় আমার বিমানে বা কুয়েত এয়ারওয়েজ গিয়ে। তারা অনেক সময় দেখা গেল তারা মধ্যবর্তী কোনো জায়গায় গিয়ে আটক হয়, যেহেতু দুই দেশেরই ট্রানজিট পয়েন্টেরও বোর্ডিং পেয়ে যায়, তখন তাদের হাতে বোর্ডিং কার্ড থাকে। এটা তখন তাদের সর্বশেষ যে ডেস্টিনেশন কান্ট্রি, যে দেশে যাবে, বা ফ্রান্স অথবা জার্মান অথবা ইউরোপের কোনো দেশ, তখন সেখানে যখন যায় সেখানে গিয়ে তাকে অনেক সময় বলে তার তখনই ভিসাটা চেক করে। ওই ভিসা চেক করতে গিয়ে দেখে এটা ভুয়া, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেরত পাঠিয়ে দেয়, কোনো কোনো ক্ষেত্রে অপরাধে তাকে জেলে পাঠায়। ওই যখন সে জেলে যায় তখন মনে করে তারা বোঝায় যে এখন আপনি জেল থেকে মামলা করে আপনি ছুটে আসতে পারবেন এবং আপনি এই দেশে থেকে করতে পারবেন। এইভাবে তাদেরকে বুদ্ধিফিকির শিখিয়ে নতুন পন্থায় আমাদের দেশের কিছু জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান, কিছু এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সির লোকজন কম্পিউটার একটা শক্তিশালী চক্র বানিয়ে তারা টুরিস্ট ভিসা দিয়ে তারা এই কাজটি করছে। এটা যখন এবার যে 3-4 জনের ক্ষেত্রে করতেছিলেন, তখন এভিবিএনের সদস্যরা এটার সুযোগ পেয়ে তারা এই কাজটা করার সময় সুযোগ পেয়ে আমাদের ডিবিকে খবর দেয়। ডিবিকে খবর দেওয়ার পর আমরা 5 জনকে গ্রেপ্তার করি। এই 5 জনের মধ্যে তার একজন হল মোহাম্মদ আসরজম, মোহাম্মদ কবির হোসেন, এরা বিমানেরই সিকিউরিটি ম্যান এবং কুয়েত এয়ারওয়েজের বুকিং অ্যাসিস্ট্যান্ট। তারা অলরেডি ড্রেস পরা অবস্থায় গ্রেপ্তার হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে 3টা পাসপোর্ট পেয়েছি, 3টা জাল ভিসা, 4টি হজরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশের স্পেশাল কার্ড, 4টি মাস্টার কার্ড, 5টা মোবাইল, 3টা টিকিট, ওয়ার্ক পারমিট, ভিসা এবং জাল পাতা ডকুমেন্ট এবং ড্রাইভিং লাইসেন্স, কিছু নগদ টাকা। এগুলি তারা তাদেরকে দিয়ে তাদেরকে ভিতরে ঢুকানোর একটা ব্যবস্থা চলছিল। সে প্রেক্ষিতে আমাদের ডিবি তাদের গ্রেপ্তার করে নিয়ে আসছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।